ইউসুফ সকাল সকাল ঘুম থেকে উঠে টিভিটা অন করার পরে এই ধরনের কোনো নিউজ দেখতে হবে তা সে আশা করেনি। ইউসুফ সোফায় বসে দুহাত হাঁটুর উপরে রেখে মাথা নুইয়ে দিয়ে চুলগুলো খামচে ধরে রেখেছে। কি করলে এই সমাজ থেকে এই অপরাধগুলো কম করা যাবে? ইউসুফ কিছুক্ষণ এইভাবে বসে থাকে। সাজ্জাদও ঘুম থেকে উঠেছে বেশ কিছুক্ষণ আগে। এতক্ষণ রান্নাঘরে সবার জন্য সকালের নাস্তা রেডি করছিল। টিভিতে এই নিউজটা শুনে সোফার রুমে এসে দাঁড়িয়েছেন। ইউসুফকে এভাবে বসে থাকতে দেখে তার দিকে এগিয়ে গিয়ে কাঁধের উপর হাত রাখে। ইউসুফ নিজের চুলগুলো ছেড়ে দিয়ে মাথা উঁচু করে সাজ্জাদের দিকে তাকায়। কিছু না বলে উঠে দাঁড়িয়ে দ্রুত পায়ে হাঁটতে শুরু করে ঢাকার উদ্দেশ্যে মেডিকেলে যাবে। সাজ্জাদ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তাকিয়ে থাকে ইউসুফ চলে যাওয়ার দিকে। সকাল 7:30 বাজে। ঘুমপ্রিয় শাহিন এখনো ঘুম থেকে উঠেনি। এরই মধ্যে মোবাইল ফোনটা বারবার বেজে যাচ্ছে। চোখ নাক খানিক কুঁচকে বিরক্তর সাথে কলটা রিসিভ করে। যেই ফোনটা কানে ধরলো এরই মধ্যে কনস্টেবল দিলদার সাহেব উদ্যোগ্য গলা শুনতে পায়। স্যার, কামরাঙ্গাচর থেকে পুলিশ নুসাইবাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে। নুসাইবার নাম শুনে শাহিন ঘুম থেকে উঠে যায়। এক লাফে শোয়া থেকে উঠে বসে। কি স্যার? জি, আজ ভোরে 3টার দিকে নাকি কয়েকজন ছেলে মিলে মুসাইবাকে একটি পাটের বস্তার মধ্যে করে বুড়িগঙ্গার পাড়ে নিয়ে যায় পানিতে ফেলে দেওয়ার উদ্দেশ্যে। তখন স্থানীয় কিছু লোক দেখে ফেলে ছেলেগুলো নুসাইবাকে সেখানে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মিলে পুলিশকে ফোন দিয়ে পুলিশে নুসাইবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করে। সেখানকার থানা থেকে আমাদের কাছে যোগাযোগ করা হয়েছে। আমাদের থানা থেকে নুসাইবার ছবি গিয়েছিল কামরাঙ্গাচর থানায়, তাই তারা আমাদের সাথে যোগাযোগ করেছে। দিলদার সাহেব এক নিঃশ্বাসে কথাগুলো বলে একটু সময় থামে। একটু সময় চুপ থেকে দিলদার সাহেব আবার গলা স্বর নামিয়ে বলে, স্যার, মেয়েটাকে মনে হয় রেপ করা হয়েছে। পুলিশ জানিয়েছেন মেয়েটার অবস্থা ভালো না। এখন কি হয় যায় বলা যায় না। আপনি কি ওখানে যাবেন? শাহিন কিছুক্ষণ মন শূন্য করে বসে থাকেন। তার সামনে বারবার নুসাইবার হাস্য উজ্জ্বল মুখটির ছবি ভেসে ওঠে। সাথে সাথে নুসাইবার মা মুনতাহা বেগম আর নাদিম সাহেবের মুখটাও ভেসে উঠেছে। 3 দিন আগেও তারা এসেছিল শাহিনের কাছে তার মেয়ের খোঁজে দেওয়ার অনুরোধ করে। থানায় এসে মুনতাহা বেগম কান্নায় ভেঙে পড়েছিলেন। নুসাইবাকে কত না ভালোবাসেন মুনতাহা বেগম। এসব কিছু ভাবতে ভাবতে শাহিন হঠাৎ মনে পড়ে